আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একবার অ্যাকসেপ্ট করে বললেন যে হ্যাঁ আমি মে মাসে নতুন বিজ্ঞপ্তি জারি করব, ডিসেম্বর মাসে আমি নতুন রিক্রুটমেন্ট শেষ করব। তার মানে তো আপনি মেনে নিলেন অর্ডার, তাহলে রিভিউটা কিসের? রাজ্য প্রশাসন, মমতা ব্যানার্জির সরকার নিজেদের বিপদ ঘাট থেকে ঠেলবার জন্যই নাটক করছে। পশ্চিমবাংলায় যত অপরাধী বা আসামি আছে, কেউ সেকুলার হিন্দু হলে কি সিবিআই তাকে ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য? হাইকোর্ট ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য? আপনি নিজে বিপদে পড়েছেন, তাই জন্য আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছেন। হয় আপনি অর্ডারটা মানতেন, নয় আপনি মানতেন না। তাহলে ওই মডিফিকেশনের আগে আপনি রিভিউ চাইতেন। আপনি তা না করে রিভিউটা কিসের জন্য করতে গেছেন এখন? দেখুন, শুধু 26,000-এর বিষয় না, টোটাল 20 লাখ 25 লাখ যারা পরীক্ষার্থী তাদের বিষয়। রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনে কি 26,000 চাকরি প্রার্থীদের মানে যারা চাকরি করছিলেন তাদের কি ভাগ্য খুলবে? কেন এখন রিভিউ পিটিশন আবার করছে রাজ্য সরকার? এটা একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে। কিন্তু রাজ্য সরকার তো মেনে নিয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার যে মে মাসে মে মাসে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, আর হচ্ছে তোমার ডিসেম্বর মাসে হলো নিয়োগ প্রক্রিয়া শেষ করে সুপ্রিম কোর্টে জমা করে দিতে হবে যে হ্যাঁ আমাদের কাজকর্ম হয়ে গেছে, এখন চাকরি প্রার্থীদের নিয়োগ শেষ। ডিসেম্বরের মাঝখানে, মে থেকে ডিসেম্বরের মাঝে এই ক্রিয়াকলাপ সমস্ত শেষ করার কথা ছিল। তা না করে রাজ্য সরকার এখনো সেই রিভিউ পিটিশন ফাইল করছে। এটা তো ঠিক হচ্ছে না। যাদের 26,000 যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে তো মমতা ব্যানার্জি একটা খেলছে বলতে পারেন, তাদের জীবন নিয়ে খেলছে। তাদের এত কিছু নিয়ে যে তারা চিন্তা ভাবনায় পড়ে আছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি তা নিয়ে কোনো চিন্তাই নেই। তাদেরকে নিয়ে তিনি ভাবছেনই না, তিনি খালি পলিটিক্স নিয়ে পড়ে আছেন। আর এই এই কথা নিয়েই এই কথা নিয়ে সায়ন ব্যানার্জি যে আইনজীবী রয়েছেন তিনি কি বলছে না বলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা এই ভিডিওর মধ্যে দেখেন। দেখুন, এর আগে এসএসসির তরফ থেকে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তার যে অর্ডার, সেই অর্ডার যদি আপনারা দেখেন, সেই অর্ডারে পরিষ্কারভাবে এসএসসি তারা একটা স্ট্যান্ডকে অ্যাকসেপ্ট করেছিল কি, মে মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করবে। ডিসেম্বর মাসের মধ্যে সেই বিজ্ঞপ্তির ফলে নতুন যে নিয়োগ, সেই নিয়োগের কমপ্লিট করবে। তার ভিত্তিতেই একটা মডিফিকেশন করে অর্ডার দিয়েছিল যে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা স্কুলে যেতে পারেন, যারা টেন্টেড নন। তাহলে প্রশ্নটা এখানে থেকে যায়, একদিকে এসএসসি যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে আমি নতুন করে বিজ্ঞপ্তি জারি করব মে মাসের মধ্যে, আর ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব, তাহলে কিসের ভিত্তিতে আর কিসের জন্য রিভিউ পিটিশনটা রাজ্য সরকার করছে? লোক দেখানো ছাড়া আর কি? এরা তো গিয়ে সুপ্রিম কোর্টে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একবার অ্যাকসেপ্ট করে বললেন যে হ্যাঁ আমি মে মাসে নতুন বিজ্ঞপ্তি জারি করব, ডিসেম্বর মাসে আমি নতুন রিক্রুটমেন্ট শেষ করব। তার মানে তো আপনি মেনে নিলেন অর্ডার, তাহলে রিভিউটা কিসের? লোক ভোলানো কারবার চলছে। বলছি সত্যিই তাই। দেখুন, দুটো কথা, যে মামলা করছে সে যখন একটা অর্ডারকে মেনে নিচ্ছে, তাহলে আর তার রিভিউতে কি পড়ে থাকে? এটা খুব সহজ কথা, এর জন্য আইন বুঝতে হয় না। আমি যে কথা বললাম, যে জাজমেন্টের পরে যে মডিফিকেশন অর্ডার, সেই মডিফিকেশন অর্ডারেই এরা স্বীকার করেছে যে হ্যাঁ মে মাসের মধ্যে আমি বিজ্ঞপ্তি জারি করব, ডিসেম্বর মাসের মধ্যে আমি নিয়োগ শেষ করব। তার ভিত্তিতে একটা ইন্টারিম অর্ডার দিয়েছে যে সবাই এই মুহূর্তে স্কুলে যেতে পারবে। তাহলে রিভিউটা আবার কিসের জন্যই বা রাজ্য সরকার করেছে? মানে করেছে বলতে তাহলে তো আপনি দু নৌকোয় পা দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন? আপনি নিজে বিপদে পড়েছেন, তাই জন্য আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছেন। দেখো, একটা কথা বলি, সব বিষয়টা তো কালীঘাটে মঞ্চ টাঙিয়ে ফাঁট বক্তৃতা দেওয়ার মতো হয় না। আইনটা আইনের মতো করে চলে। হয় আপনি অর্ডারটা মানতেন, নয় আপনি মানতেন না। তাহলে ওই মডিফিকেশনের আগে আপনি রিভিউ চাইতেন। আপনি তা না করে রিভিউটা কিসের জন্য করতে গেছেন এখন? আর তখন যদি রিভিউটাই করবেন, তাহলে মডিফিকেশন করে সবটাকে অ্যাকসেপ্ট করলেন কেন? ওই অ্যাকসেপ্টেন্সের ওপরেই তো বলেছে ডিসেম্বর মাস অব্দি আমি যাওয়ার পারমিশন দিলাম। আসলে যেটা করছে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তো লাটে তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, তার মন্ত্রিসভা। যেটুকু যা পড়ে আছে সেটাকেও লাটে তুলে দিচ্ছে। আবার কি রাই ওয়াশ ছাড়া আবার কি? আমি আবার বলছি, দেখুন, শুধু 26,000-এর বিষয় না, টোটাল 20 লাখ 25 লাখ যারা পরীক্ষার্থী তাদের বিষয়। খারাপ লাগার জায়গা সেটাই, যারা যোগ্য এখন মিনমিন মিনমিন করছে, কিন্তু আদালতে এই সমস্ত যোগ্য বা ইত্যাদি কথা তখন বলেনি। আমরা আবার বলছি,
রাজ্য প্রশাসন, মমতা ব্যানার্জির সরকার নিজেদের বিপদ ঘাট থেকে ঠেলবার জন্যই নাটক করছে। সায়ন ব্যানার্জি বলতে চাচ্ছেন যে যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে তো মমতা ব্যানার্জি তাদের একটা খুব অবনতির পথে ঠেলে দিয়েছে, তাদের জীবন নিয়ে খেলছে। যে দুর্নীতিটা মমতা ব্যানার্জি করলো, সে নিজের লাভের জন্যই করলো, মানুষের জনগণের কথা তো ভাবলোই না। একজন পলিটিক্স যে করে, যে রাজনীতির মধ্যে থাকে, যে একজন রাজ্য সামলায়, মমতা ব্যানার্জি যে আছেন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সামলায়, তো তাকে তো জনগণের কথা ভাবতে হবে। তিনি এই আসছে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি তিনি শুধু টাকাকেই চিনলেন? তিনি চাকরি বেচলেন, চাকরি বেচে এখন 26,000 জন যে আছে চাকরি প্রার্থীরা, তারা অনেকজন ওখানে অযোগ্য আছে, অনেকজন বেশিরভাগ যোগ্য আছে। তো যারা যোগ্যরা রয়েছে তারা কেন শাস্তিটা পেল? তারা এই এখন কোন দিকে যাবে না যাবে কোনো সে হুঁশ পাচ্ছে না, তারা কোনো দিশা পাচ্ছে না। তো তারা কি বুঝবে এখন? এখনো সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে যে কয়েক মাস এখন পর্যন্ত, ডিসেম্বরের আগে পর্যন্ত স্কুলে যেতে পারবে, তারা স্কুলের না হয়ে চাপ চাপ হয়ে যাবে, কিন্তু তারা যে সেই সময় একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা পাশ করে এসেছিল, তারা কি এখন পারবে? সেই যোগ্যতা কি আছে? যেমন আপনাকেই বলেন যে আপনি এই সময় যা যেরকম কথাবার্তা বলতে পারছেন, কাজ করতে পারছেন, সেটা এখন স্বাবলম্বী হয়ে আছেন আপনি, আপনার পরিবার সামলাচ্ছেন আপনি। তো আপনি যখন বয়স হয়ে যাবে, বুড়ো বয়স হয়ে যাবে, তখন কি আপনি এরকমই কাজ করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তো এটা আপনারা যেমন বুঝছেন, সেরকম পলিটিক্স যারা করছে তাদেরকেও বোঝা দরকার। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলতে গেলে একদিক দিয়ে নিজের দিক থেকে নিজে ঠিক আছে। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছিল যারা যোগ্য অযোগ্য আছে সেটা ভাগ করে দাও, অযোগ্যর তালিকা আমার হাতে দিয়ে দাও, আমি যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে আমি আপনাদেরকে চাকরিটা ঠিক করে দিয়ে দিচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে কিন্তু দান খেলে গেল, তিনি টাকাও খেয়ে নিলেন, সব খেয়ে নিলেন, আপনাদের জীবনটাও খেয়ে নিলেন। আপনারা একটু ভেবে দেখছেন যে আপনাদের জীবনের সঙ্গে কি খেলাটা খেললো? সায়ন ব্যানার্জি কিন্তু আহ, যা যা বলছে এখন, ওর মধ্যে থেকে আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের যারা 26,000 জন রয়েছে তাদের কোনো এখনো ঠিক নেই, যে তারা রিভিউ পিটিশন ফাইল এখন করছে, তো কোনো লাভ হবে না আমার যেটা মনে হচ্ছে। সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়ে দিচ্ছে তার থেকে আর কথা ঘোরাবে না, যা বলছে ওটাতেই মত থাকবে, ওটাই হবে। যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, আর না হলে হয়তো আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে এই রাজ্য সরকার। আর সায়ন ব্যানার্জি আরো কি কি বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 30,000-এর ভবিষ্যৎ তো কার্যত ঝুলে সায়নদা। এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবাংলার, আমি আগের দিনকে একটা মামলা করছিলাম আমরা, সেই মামলাতে আমাদের পক্ষে রায় গেল অন্য মামলা। সেই মামলাতে মূল বিষয় ছিল শিক্ষককে স্কুলে ঢুকতে দিচ্ছে না অন্য 2-3 জন শিক্ষক। রাজ্য সরকারের কাছে যখন আদালত জানতে চাইলো যে ঠিক আছে আমি অর্ডার দিচ্ছি স্কুলে শিক্ষককে পুলিশ গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে, রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন এই মুহূর্তে স্কুলে ছুটি চলছে। আদালত জিজ্ঞেস করলো ঠিক আছে আপনি বলুন যে ছুটিটা কবে শেষ হবে, আমি সেই অনুযায়ী অর্ডার দেব। রাজ্য সরকারের আইনজীবী উত্তরই দিতে পারলেন না যে স্কুলের ছুটি কবে শেষ হবে। মানে এই হচ্ছে পড়াশোনার হাল। শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে, আর কিছু পড়ে নেই। একই সাথে আরেকটা পশ্চিমবাংলায় যত অপরাধী বা আসামি আছে, কেউ সেকুলার হিন্দু হলে কি সিবিআই তাকে ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য? হাইকোর্ট ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য? আমার কুণাল বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট হয়েছে, তাহলে তাকে ছাড়া হলো। সিবিআই কে জিজ্ঞাসা করুন, না, এই যে বিকাশ রঞ্জনের সিবিআই কে জিজ্ঞাসা করুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশাসন চালান না, উনি একজন আইনজীবী। এটাই আপনারা সিবিআই কে জিজ্ঞাসা করুন, আমরা তো সেটাই বলছি, সিবিআই কে জিজ্ঞাসা করুন। এইবারে লন্ডন যাওয়ার আগে যখন মুখ্যমন্ত্রীর সাথে লন্ডন সফরে গেলেন, তখন যখন কুণাল ঘোষ এখানে পারমিশন চাইতে এসেছিল, সিবিআই বিরোধিতা পর্যন্ত করেনি। আপনি পারবেন? আপনি পারবেন? পশ্চিমবাংলায় যারুর এগেনস্টে একটা ক্রিমিনাল কেস পেন্ডিং থাকলে পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী তার পাসপোর্ট পেতে জুতোর তলার ইয়ে ছিঁড়ে যাচ্ছে। কুণাল ঘোষ ড্যাং ড্যাং করতে করতে লন্ডন চলে যাচ্ছে, সিবিআই আঙুল চুষছে। না, আমি বলছি এই লন্ডন আর দুবাইয়ের বাইরে তো দেখা যাচ্ছে না, ভালো করে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে লন্ডন বা দুবাইতে যেতে পারছে কি করে।
ও কালকে লন্ডন আর দুবাই ছেড়ে আমেরিকায় গেলেও প্রশ্নটা উল্টে যাবে না। হাইকোর্টে সায়ন ঘোষ আমরা আমাদের কথা সিবিআই কি করে, সিবিআই কে প্রত্যেকটা মামলায় সায়ন ব্যানার্জি এটা আরেকটা বলছে যে কুণাল ঘোষ যে লন্ডনে চলে যাচ্ছেন, যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সায়ন ব্যানার্জি বলতে চাচ্ছে যে যতই বাইরে যাক না কেন, কিন্তু আইন কুণাল ঘোষকে ছাড়বে না। যদি কোনো দোষ করে থাকে তাকে নিশ্চয়ই কোনো ছাড়া হবে না, ছাড় পাবে না। আহ, আইনকে কত আর এড়িয়ে যাবে? আইনকে এড়িয়ে যেতে পারবে না। তার এটা আবার যে ঠিক যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর যখন লন্ডনে যায়, ওর সঙ্গে কুণাল ঘোষও যায় তার সাপোর্টে। তো সেখানে গিয়ে কিন্তু দেখা গেল তাকে যে এত কিছু ওখানে অপমান করা হলো, আহ, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি কিছু বলতে পারলো না। তার মুখ বন্ধ হয়ে চুপ করে শুনে ওখান থেকে চলে আসলো, আর এখানে এসে বক্তৃতা দিচ্ছে যে আমাকে ওখানে গিয়ে অপমান করা হলো, এই করা হলো, ও করা হলো। তো কুণাল ঘোষ যে এখন একটা ভয়ের মধ্যে আছে যে তাকে হয়তো পুলিশ ধরবে বা তাকে জেলে পুরে দিবে, তো সেই ভয়ে হয়তো তিনি লন্ডনে যাচ্ছেন। কিন্তু সায়ন ব্যানার্জি এটাই বলতে চাচ্ছে যে যতই বাইরে যাক না কেন, তাকে এই দেশে তো আসতেই হবে, বা দেশে যদি কোনো ভুল কাজ করে থাকে আইন কখনো তাকে ছাড়বে না। এটাই সায়ন ব্যানার্জি বলতে যাচ্ছে। আর এটাও বললো যে 26,000 যে চাকরি আছে ডিসেম্বরের মধ্যে আহ ক্রিয়াকলাপ শেষ করতে হবে, না হয় আহ কোনো বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারে রাজ্য সরকার। আর রিভিউ পিটিশন ফাইল যে করেছে রাজ্য সরকার, সেটাতে কোনো কাজ হবে না। আহ এত দূরই ছিল সায়ন ব্যানার্জি যা বললাম, বুঝে নিলাম। তো আপনারা কি বুঝলেন না বুঝলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আর আমি এখানেই বিরতি নিচ্ছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। যা বলবো স্পষ্ট বলবো।